ভেনেজুয়েলায় সফল অভিযানের পর আবারও আলোচনায় যুক্তরাষ্ট্রের অভিজাত সামরিক ইউনিট ডেল্টা ফোর্স। চলতি মাসের শুরুতে ভেনেজুয়েলার কারাকাসে বিশেষ অভিযান চালায় তারা। এটিকে যুক্তরাষ্ট্রের অন্যতম ঝুঁকিপূর্ণ অভিযান বলা হচ্ছে। এই অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। মাত্র 20 মিনিটের অভিযানে কড়া নিরাপত্তা ভেঙে প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে পড়ে ডেল্টা ফোর্স। এটি আধুনিক সামরিক ইতিহাসে এক বিস্ময়কর বিতর্কিত ঘটনাও বটে। এবার অনেকেই মনে করছে ঠিক একই কায়দায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও তুলে আনতে পারবে যুক্তরাষ্ট্র। ঠিক সেখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকে চোখ রাঙাচ্ছে ইতিহাস। বর্তমানের এই সাফল্যের ইতিহাসের আড়ালে লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসের এক করুণ অধ্যায়। আজ থেকে প্রায় 4 দশক আগে ইরানের মরুভূমিতে একই ডেল্টা ফোর্সের জন্য তৈরি হয়েছিল ভয়াবহ বিপর্যয়কর পরিণতি, যা এখনও সামরিক বিশ্লেষকদের কাছে এক বড় শিক্ষা, ভয়াবহ ব্যর্থতার এক বড় উদাহরণ। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর তেহরানে যুক্তরাষ্ট্রের দূতাবাস দখল করে নেয় বিপ্লবী ছাত্ররা। ওই সময়ে 52 জন মার্কিন কূটনৈতিক কর্মীকে বন্দী করা হয়। দীর্ঘ কয়েক মাস কূটনৈতিক প্রক্রিয়া চালিয়েও তাদেরকে মুক্ত করতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র। এতে তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারের উপর রাজনৈতিক চাপ চরম আকারে পৌঁছায়। শেষ পর্যন্ত 1980 সালের এপ্রিলে প্রেসিডেন্ট কার্টার গোপন সামরিক অভিযানের অনুমোদন দেয়। অভিযানের নাম ছিল অপারেশন ঈগল ক্লক। এই অভিযানের দায়িত্ব দেওয়া হয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রশিক্ষিত ও দুর্ধর্ষ ইউনিট ডেল্টা ফোর্সকে। অভিযানের উদ্দেশ্য ছিল তেহরানের দূতাবাসে জিম্মিদের মুক্ত করে দেশে ফিরিয়ে আনা। পরিকল্পনা অনুযায়ী হেলিকপ্টার ও C-135 পরিবহন বিমানের মাধ্যমে ইরানের ভিতরে প্রবেশ করার কথা ছিল ডেল্টা ফোর্সের। ইরানের মরুভূমির একটি গোপন স্থানে ডেজার্ট 1 নামক পরিচিত এলাকায় প্রথমবারের মতো মিলিত হওয়ার কথা ছিল বাহিনীগুলোর। কিন্তু শুরু থেকে অভিযানে দেখা দেয় একের পর এক সমস্যা। মরুর ঝড়ের কারণে একাধিক হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটিতে পড়ে। 8টি হেলিকপ্টারের মধ্যে একে একে অকেজো হয়ে পড়ে 3টি। নির্ধারিত ন্যূনতম সংখ্যক হেলিকপ্টার না থাকায় অভিযান বাতিল করা হয়। অভিযান প্রত্যাহারের সময় ঘটে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। একটি RS-50D3 হেলিকপ্টার অতিরিক্ত জ্বালানি বহনকারী C-130 হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং আগুনে পুড়ে যায় উভয় জাহাজ। এতে 5 জন বিমান বাহিনীর সদস্য ও 3 জন মেরিন সহ মোট 8 জন মার্কিন সেনা নিহত হন। ব্যর্থ হয়ে ওই অভিযানে ডেল্টা ফোর্সকে ফেলে যেতে হয় হেলিকপ্টার, অস্ত্র, মানচিত্র এবং নিহত সৈন্যদের মরদেহ। এ নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে যুক্তরাষ্ট্র। অনেক বিশ্লেষকদের মতে এই ব্যর্থতা 1980 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিমি কার্টারের পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। ইরানের তৎকালীন নেতা আয়াতুল্লাহ রুহুল আমিন খোমেনি এই ঘটনাকে আল্লাহ প্রদত্ত শাস্তি হিসেবে আখ্যা দেন। তার মতে বালুঝড় ও মরুভূমির প্রতিকূলতাই ছিল বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে আল্লাহর প্রতিরোধ। তবে এই ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র তাদের বিশেষ অভিযান কাঠামোতে বড় ধরনের সংস্কার আনে। পরবর্তীতে গঠন করা হয় যুক্তরাষ্ট্র স্পেশাল অপারেশন কমান্ড। দীর্ঘ 444 দিন পর 1981 সালের 20 জানুয়ারি রোনাল্ড ব্রিগেডের শপথ গ্রহণের দিন ইরানের সেই জিম্মি সংকটের অবসান ঘটে। সামরিক ইতিহাসে অপারেশন ঈগল ক্লক আজও রয়ে গেছে ডেল্টা ফোর্সের সবচেয়ে ব্যর্থতম কিন্তু শিক্ষণীয় অধ্যায় হিসেবে। আজ 2026-এ এসে আবারও সেই ডেল্টা ফোর্সের হুঙ্কারের মুখোমুখি ইরান। দর্শক, আপনি কি মনে করছেন? এবারও নতুন কোনো অলৌকিক শক্তি রুখে দেবে ডেল্টা ফোর্সকে, নাকি দাঁত ভাঙার জবাব দেবে ইরানের প্রতিরোধ যোদ্ধারা? আপনার সিদ্ধান্ত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই আমাদের নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন ফেসবুক পেজ। দেখা হচ্ছে আবারও তথ্যপূর্ণ কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।